তো মথি 11:28 পদে প্রভু যীশু বলছেন, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তো দেখুন ঈশ্বরের সন্তানেরা, এখানে ঈশ্বর বলছেন, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো। অর্থাৎ আপনি নানা রকম সমস্যার মধ্যে, অর্থাৎ কী আছেন, আপনি পাপের মধ্যে লিপ্ত আছেন, ব্যভিচারে লিপ্ত আছেন, আপনি কোনো মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে আছেন, কি আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু আপনাকে যিশু ডাকছেন, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল তুমি আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। হয়তো এমনও আপনি এমন কোনো পাপের মধ্যে লিপ্ত আছেন যে আপনি সুসাইড করতে যাচ্ছেন, কিন্তু আপনি ওখান থেকে মন ফেরাতে পারছেন না, আমি এই পাপের জীবনে কী করে বাঁচবো, কী করে চলবো। অর্থাৎ আপনি ওখান থেকে মনকে সুন্দর করে যিশুকে বিশ্বাস করুন, আর যিশু ওখান থেকে আপনাকে আশীষ করবে, বিশ্রাম দেবে। অর্থাৎ আপনি ঈশ্বরের ভবনে আসুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর আপনার কষ্ট দেখেন, ঈশ্বর এই জন্য এসেছেন, যিশু এই জন্য এসেছেন যেন আমরা প্রত্যেকটা মানুষ যিশুকে বিশ্বাস করে কি আমরা পরিত্রাণ পাই, হ্যাঁ না। এর জন্য যিশু আমাদের প্রত্যেককে ডাকছেন, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। অর্থাৎ যে কোনো সমস্যার মধ্যে, রোগের মধ্যে হতে পারে, কোনো ব্যবসায় উন্নতি হচ্ছে না সেটা দেখতে হতে পারে, তোমার সংসারে উন্নতি হচ্ছে না সেটা দেখতে হতে পারে, তোমার কোনো কাজে কি মানে কি কাজের কোনো সমস্ত কি কাজ ব্যর্থ হচ্ছে, হ্যাঁ না, সমস্ত কাজে আপনার যে করতে চাইছেন সেটা সফল হচ্ছে না, তো আপনি এখান থেকে যিশুকে বিশ্বাস করুন, যিশু আপনাকে ব্লেসিং করবে, আপনি অনেক আশীষ পাবেন, আপনার জীবনকে পরমেশ্বর পিতা ভরিয়ে দেবে। তো আপনার যা কিছু আপনার মধ্যে সমস্যা রয়েছে, ব্যাধি রয়েছে, আপনি এই যিশু প্রভুকে বিশ্বাস করুন, যিশু প্রভু আপনার জীবনে অনেক উন্নত আশীর্বাদ করবেন। শুধু প্রভু যিশুকে বিশ্বাস করুন, তাই তিনি ডাকছেন, হে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। তাই প্রভু যিশুকে কাছে এসে বিশ্বাস করুন আর এই বাক্য শুনুন, বাস ঈশ্বর আপনাকে আশীর্বাদে ভরিয়ে দেবে।